আজ অত্যন্ত বেদনার একটা দিন, কারণ আমরা জানি ভয়াবহ ইতিহাসের ভয়াবহতম ভূমিকম্প হয়েছে এবং সেটাতে আরো কত মানুষ যে হতাহত হয়েছেন তার প্রকৃত তথ্য আল্লাহ তাআলাই ভালো জানেন। হয়তো আমরা ধীরে ধীরে সেগুলো জানতে পারবো। আমরা হয়তো সবসময় বুঝে উঠতে পারি না এই সকল প্রাকৃতিক দুর্যোগ, এগুলো দেখলে অনেক সময় আমরা গড়পড়তে আল্লাহর গজব বলে চালাই দেই, যেটা সবসময় সঠিক না। অনেক সময় মানুষের জীবনে বিপদ আসে, মুসিবত আসে, দুর্ঘটনা ঘটে, অ্যাক্সিডেন্ট হয়, এরকম আরো অনেক কিছু ঘটে। সেগুলো আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করবার জন্য করেন। এই ধরনের দুর্ঘটনা যখন ঘটে তখন আমাদেরকে ভাবতে শেখায়, ভাইরা আমার, এই সকল ঘটনা, এই সকল মুসিবত, এই সকল দুর্ঘটনাগুলো আমাদেরকে যে কত কিছু শেখায়। আল্লাহ তাআলা যখন কোনো মানুষকে পছন্দ করেন, কোন সম্প্রদায়কে পছন্দ করেন, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষায় ফেলেন, পরীক্ষায় নিপতিত করেন। আমান্না বলল, আল্লাহর আনুগত্যের কথা বলল, আর আল্লাহ তাআলা সেটাকে গ্রহণ করে নিলেন। এটা সব সময় হয় না, বরং আল্লাহ তাআলা অনেক সময় হ্যামার করেন, প্রেসার দেন, এবং আল্লাহ তাআলা সবকিছুই জানেন, আল্লাহর পরীক্ষা করার কিছু নেই। তারপর আল্লাহ তাআলা আমাদের কাছে প্রমাণিত করেন যে এই বান্দা আল্লাহ তাআলার খাঁটি বান্দা। তিনি আমান্না মুখে বলেন নাই, কলব থেকে বলেছেন, অন্তর থেকে বলেছেন। এই জন্য বিভিন্ন বিপদ আপদ, বিভিন্ন মুসিবত দিয়ে আল্লাহ তাআলা অনেক সময় মানুষকে পরীক্ষা করেন। অতএব এই যে প্রাকৃতিক যত দুর্যোগ হয়, সেটা ঝড় হোক, জলোচ্ছ্বাস হোক, কোনো দুর্ঘটনা হোক, ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, কোনো একটা ছোট্ট সমাজে হোক, একটা দেশের জন্য হোক, পৃথিবীর বড় অংশ জুড়ে হোক, এগুলোকে সব সময় আমরা চোখ বন্ধ করে আল্লাহর গজব হিসাবে চালাবো না। বিশেষ করে যখন ঈমানদারদের উপরে পতিত হবে, সেটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আবার হতে পারে আমাদের কোনো অপরাধের কারণে, কোনো পাপের কারণে, কোনো গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দিচ্ছেন।